হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ সকাল। আমার কন্ডিশন দেখে তোমরা বুঝতেই পারছো আমি এখন কোথায় আছি। চলো তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আমি কোথায় আছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে রান্না হচ্ছে ইলিশ মাছের তেল চচ্চড়ি। আর এখানে রয়েছে ইলিশ মাছ, যেটা হবে ভাপা। আজকে রবিবার, তো সবার বাড়িতে চিকেন মাটন এসব হচ্ছে। তো আমার কর্তা মশাইয়ের ইচ্ছা হয়েছে আজকে ইলিশ মাছ খাবে। তো সেই কারণে সে গঙ্গার ঘাট থেকে আসার পথে ইলিশ দেখেছে, ইলিশ নিয়ে এসেছে। বললো রাত্রেবেলায় চিকেন হবে, দুপুরবেলায় ইলিশ ভাপা হবে। তো সেই মতন আমি লেগে পড়েছি ইলিশ ভাপা রান্না করতে। তো এইখানে সমস্ত কিছু জোগাড় করে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো সেইগুলো দিয়ে আমি এখন ইলিশ ভাপা রান্না করব। আর তেল চচ্চড়িটা প্রায় হয়েই এসেছে। রাতের জন্য চিকেন কষা, রুটি। এই হচ্ছে আজকে আমাদের রবিবারের মেনু। তোমাদের রবিবার দিনকে আজকে কি মেনু হচ্ছে প্রত্যেকের বাড়িতে, আমার পরিবারের যারা বন্ধুরা রয়েছে তারা কিন্তু ছবি দিয়ে আমাকে দেখাবে। হ্যাঁ, যারটা ভালো লাগবে তার বাড়িতে চলে যাব। আমি মাছ মাংস খুব একটা ভালোবাসি না, কিন্তু ওই যে সবার জন্য রান্না করতে করতে একটু একটু করে খেতে লাগে, তাই খাই। যাই হোক, রান্নাটা কেমন হচ্ছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। এইখানে দেখো আমি রেডি করে রেখেছি ইলিশ মাছ ভাপা করব, তার মশলা সব সর্ষে আছে, 2 রকম পোস্ত আছে, টক দই আছে, শুকনো লঙ্কা সব গরম জলে ভিজিয়ে রেখেছি। আর মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি সামান্য করে। তারপরে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোর গায়ে। আর ওদিকে তেল চচ্চড়ি করব মাছের মাথাটা দিয়ে আর তেলগুলো দিয়ে, সেগুলোকে ভালো করে ধুয়ে একটু হলুদ মাখিয়ে রেখেছি। কাঁচা পেঁয়াজ লঙ্কা বেশি করে দিয়ে, ঝাল ঝাল করে বেগুন দিয়ে এটা আমি চচ্চড়িটা করে নেব। এটা খেতে দারুণ লাগে। আমার তো ইলিশ মাছের থেকে আমার ইলিশ মাছ ভাজা, মাছ ভাজার তেল আর এটা খেতে দারুণ লাগে। তো এটা রেডি করে নিচ্ছি, তারপরে আমি ওদিকে ভাপাটা করব, সবটাই তোমাদের দেখাচ্ছি। রান্নাটা অর্ধেকটা করে ফেলেছি, আর বাকিটা করে শেষ ফিনিশিংটা দেখাবো কেমন হয়েছে। রান্নাটা প্রায় হয়ে এসছে। ভাপা করব ইলিশ মাছের, সেই মশলাটা রেডি করছি। এখানে সর্ষে 2 রকম আছে, পোস্ত আছে, লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে বেটে, টক দই ফেটিয়ে, তার মধ্যে হলুদ আর নুন সব কিছু স্বাদ মতন মিষ্টি দিয়ে, একটুখানি কাঁচা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে মাখিয়ে ভালোভাবে মাছগুলোকে দিয়ে, তার উপরে ভালোভাবে একটু সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে গরম জলে ভাপা করতে দেবো। অনেকে গরম ভাতের মধ্যে দেয়, বাট আমি গরম জলে করি, অনেকটা মাছ তো তাই। এই হয়ে গেল, এবার সবাইকে খেতে দেব। দেখো, আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুরমশাইকে আগে দিলাম, যাদের সবথেকে ফেভারিট এই ইলিশ মাছের ভাপা। আমার হাজব্যান্ড তো মানে সারাদিন দিলে সারাদিন খাবে। তো আমার শ্বশুরমশাইকেও দিয়েছি, হাজব্যান্ডকেও দিয়েছি, সবারই খুব ভালো লেগেছে। আমার হাজব্যান্ড নিজে মুখেই বারবার করে বলছে খুব ভালো খেলাম। তো ইলিশ মাছের ভাপা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি এইভাবে এখন ডেইলি ব্লগ একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের থেকে পজিটিভ অ্যান্সার পেলে আমি আবার দেবো। হেভি টেস্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে, বাহ।